ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি টেক আনলিমিটেড ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আজ আমরা নবম দশম শ্রেণীর গণিত অনুশীলনে 2.2 পার্ট 4 নিয়ে আলোচনা করব। তো আজকে আমাদের পার্ট 4-এ 21 নম্বরের একটি সৃজনশীল অঙ্ক। তো আমরা 21 নম্বর অঙ্কটা করব। তো 21 নম্বর অঙ্ক দেওয়া আছে সার্বিক সেট ইউ ইকুয়াল এক্স অনুপাত এক্স এলিমেন্ট এন এবং এক্স বিজোড় সংখ্যা। তো এখানে এ দেওয়া আছে, বি দেওয়া আছে, সি দেওয়া আছে। তো আমাদের ক দেওয়া আছে এই সেটকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। বি খ নাম্বার এ প্রাইম এবং সি, সি বাদ বি নির্ণয় করো। এবং গ নাম্বার বি ইন্টু সি এবং পি এ ইউনিয়ন ইন্টারসেকশন সি নির্ণয় করো। তা আমরা ক নাম্বার শুরু করব। ক নাম্বার আমাদের প্রথম দেওয়া আছে এ ইকুয়াল এক্স, এক্স অনুপাত এক্স এলিমেন্ট এন এবং 2 লেস দেন এক্স লেস দেন 7। আমাদের এক্সের মানটা হবে বিজোড় সংখ্যা এবং 2-এর বড় এবং সাথে ছোট। তো এখানে ক নাম্বার আমরা জানি স্বাভাবিক সংখ্যার সেট n তো আমরা জানি স্বাভাবিক সংখ্যা 1 2 3 4 5 6 7 ডট। তার মানে এখানে আরো অসংখ্য সংখ্যা আছে। অতএব সার্বিক সেট যেহেতু এখানে উল্লেখ আছে বিজোড় সংখ্যা, তো সার্বিক সেট ইউ 1 3 5 7 9 11 ডট। এখন যেহেতু আমাদের বলা হয়েছে এই সেটকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো, তো আমরা লিখবো এক্স এলিমেন্ট এক্স অনুপাত এক্স এলিমেন্ট এন। এখানে এন দ্বারা নাম্বার বা সংখ্যা বোঝায় এবং 2 লেস দেন 2 এর ছোট নয়, এক্স লেস দেন 7 এর বড় নয়। অতএব নির্ণয় সেট এ ইকুয়াল 2 এর বড় এবং 7 এর ছোট সংখ্যা, বিজোড় সংখ্যাগুলো আমরা পাইতেছি 3 5 7। এ হলো আমার কোয়ের অ্যান্সার। তা আমাদের খ এ প্রাইম এবং সি বাদ বি নির্ণয় করো। খ নাম্বার
নাম্বার দেওয়া আছে ইউনিয়ন x is to x element n এবং x বিজোড় সংখ্যা। তো যেহেতু বিজোড় সংখ্যা, তা আমরা লিখব 1 3 5 7 9 ডট। আমরা পাইলাম। এখন আমরা বি এর মান বাদ করব। বি ইকুয়াল x is to x element n এবং 3 less than x less than 6। তো আমরা এখানে বিজোড় সংখ্যা x 3 এর বড় 6 এর ছোট সংখ্যা পাচ্ছি 5। আমরা সি বাইর করব। সি ইকুয়াল x element x অনুপাত x element n এবং x square greater than 5 এবং x cube less than 130। এর অর্থ হলো x স্কোয়ার 5 এর বড় এবং x কিউব এর ঘন 130 এর ছোট। তা আমরা x ইকুয়াল 1 হলে one square equal 1 not greater than 5 এবং 1 cube equal 1 greater than 130। এই আমরা 1 ধরে পাইলাম। এখন আবার x ইকুয়াল 2 হলে যেহেতু এগুলো বেজোড় সংখ্যা আমরা 3 দিয়ে শুরু করবো। 1 3 5 3 উপর স্কোয়ার করলাম 9 হচ্ছে 9 গ্রেটার দেন 5 এবং যদি আমরা গণ করলে পাই 27 27 less than 130। x equal 5 হলে 5 square equal 25 greater than 5 এবং 5 দিয়ে আমরা ঘন করলে পাই 125 greater than 130। x equal 7 হলে
7 স্কোয়ার, এখানে আমরা পাচ্ছি 7 7 49 গ্রেটার দেন 5 এবং 7 এর ঘন করলে পাই 3 4 3, এটা হবে নট লেস দেন 130। তো আমাদের প্রশ্ন মতে সি ইকুয়াল আমরা পাইলাম 3 এবং 5। এখানে 5-এর বড় 130-এর ছোট, এই 1 5-এর বড় হতে হবে, 130-এর ছোট হতে হবে। তো আমরা এখানে পাচ্ছি 9, 5-এর বড় 27, 130-এর ছোট, এটা রাইট। তো এখানে 25, 5-এর বড় 130-এর ছোট, এটা রাইট। আমরা 7 দিয়ে দিলাম, 7 7 49 এবং 7 কিউব করলাম 343 হয়ে গেছে। হ্যাঁ, তো আমাদের এদিক দিয়ে রাইট থাকলে এদিক দিয়ে রাইট নাই, যার কারণে আমরা এই সি ইকুয়াল পাইলাম 3 এবং 5। আমরা এখন এ প্রাইম বার করব। এ প্রাইম ইকুয়াল ইউনিয়ন এ মাইনাস এ। আমাদের ইউনিয়ন মানে সার্বিক সেট 1 3 5 7 9 ডট মাইনাস 357। এর মান পাইছিলাম 3 5 7। তো আমরা বাদ দিলে পাই 19 11। অতএব আমাদের সি বাদ বি, সি ছিল আমাদের 3 5, আর আমরা বি পাইলাম 5 ইকুয়াল 3। এই হলো আমাদের ক্ষয়ের অ্যান্সার। এখন আমরা গ নাম্বার প্রশ্নটা দেখব। আমাদের গ নাম্বার দেওয়া ছিল বি ইন্টু সি এবং বি পি এ ইন্টারসেকশন সি নির্ণয় করো। তো আমরা ক হতে পাই ক হতে পাই এ ইকুয়াল 357। ক হতে পাই বি ইকুয়াল বি ইকুয়াল 5 এবং সি ইকুয়াল 3 5।
এগুলো আমরা ক থেকে এবং খ থেকে পাই। তো আমাদের বি ইন্টু সি নির্ণয় করতে বলা হয়েছে। তা আমরা বি ইকুয়াল 5 ইন্টু সি ইকুয়াল 3 ইন্টু 5। তো 5 দিয়ে আমরা দুটো সংখ্যারে গুণ করব। 5, 3, 5, 5। এখন আমরা এ ইন্টারসেকশন সি নির্ণয় করব। এ ইন্টারসেকশন সি, তা আমাদের এর মান 3, 5, 7 ইন্টারসেকশন 3, 5। তা আমরা জানি ইন্টারসেকশন শুধু কমন, এখানে আমাদের আছে 3, 5, আমরা 3, 5 নিলাম। অতএব পি এ ইন্টারসেকশন সি এ ইন্টারসেকশন সি 3, 5 3, 5 ফাঁকা সেট। এই হলো আমাদের অ্যান্সার। তো বন্ধুরা, আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।